এজন্যই এই যুক্তি যে ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন, যদি আরেকটু বাড়িয়ে বলেন যদি ঈশ্বর সকল কিছু করতে পারেন তাহলে ঈশ্বর মিথ্যা বলতে পারেন। কিন্তু মিথ্যা বলা তো ঈশ্বরের কাজ নয়। যখন ঈশ্বর মিথ্যে কথা বলেন তিনি আর ঈশ্বর নন। আর এই বিতর্কে সর্বশক্তিমান ঈশ্বর যদি তিনি চান অবিচার করতে পারেন, কিন্তু অবিচার করা ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অনুপরিমাণ অবিচার করেন না। যখন ঈশ্বর অবিচার করেন তিনি আর ঈশ্বর থাকেন না। এক্ষেত্রে এই কথা বলা যায় যদি ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর চান তিনি ভুলে যেতে পারেন, কিন্তু ভুলে যাওয়া ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত 52, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। যখনই সর্বশক্তিমান ঈশ্বর ভুলে যান তিনি আর ঈশ্বর থাকেন না। আর এই কথা যদি আপনি মেনে নেন যে ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন, সর্বশক্তিমান ঈশ্বর ভুল করতে পারেন, কিন্তু ভুল করা ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত 52, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুল করেন না, তিনি কখনো ভুল করেন না। যখনই সর্বশক্তিমান ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকেন না। আর এজন্য যদি আপনি কোরআন পড়েন, কোথাও কোরআনে বলা হয়নি যে আল্লাহ সকল কিছু করতে পারেন। তাহলে কোরআন কি বলছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। এটা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 106, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত 109, সূরা বাকারা 21 নম্বর সূরা 284 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত 29, সূরা নাহাল 16 নম্বর সূরা আয়াত 77, সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত 1। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ বলেন সূরা বুরুজে সূরা নম্বর 85 আয়াত নম্বর 16 যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, কিন্তু সেগুলো করেন না যেগুলো ঈশ্বরের কাজ নয়, যেমন মিথ্যে বলা, যেমন ভুল করা, যেমন ভুলে যাওয়া, যেমন অবিচার করা, মানুষের রূপ ধারণ করা। কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সবকিছু করতে পারেন যা তিনি চান, কিন্তু তা করার ইচ্ছা করেন না যা ঈশ্বরের কাজ নয়, যেমন ভুল করা, যেমন ভুলে যাওয়া, যেমন অবিচার করা, যেমন মানুষের রূপ ধারণ করা। আর এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করবেন না। এবং কোরআনে এই কথা পরিষ্কার বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 18, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, বোবা, অন্ধ, তারা সত্য পথে ফিরে আসবে না। একই কথা উল্লেখ আছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ 13, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর তারা বুঝেও বোঝে না। একই কথা উল্লেখ আছে ঋগ্বেদে অধ্যায় 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ নম্বর 4, তারা কথাকে দেখেও দেখে না। কিছু লোক কথা শোনে তারপরেও তারা শোনে না। এইসব ধর্মগ্রন্থ কোরআন, বাইবেল, বেদ সবগুলোতে উল্লেখ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা বুঝেও বোঝে না। এই গ্রন্থগুলোর ভাষা অতি স্পষ্ট, একদম পরিষ্কার যে সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, কেবল তার উপাসনা করো। তারপরও মানুষ সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, বধির, বোবা, অন্ধ, তারা সত্য পথে ফিরে আসবে না। তারা শুনেও শোনে না, তারা বুঝেও বোঝে না। ঋগ্বেদ অধ্যায় 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ নাম্বার 4। কিছু লোক কথাকে দেখেও দেখে না, অন্যরা কথা শুনে তথাপি শোনে না। তারা এই ধর্মগ্রন্থগুলো বলছে যে সর্বশক্তিমান ঈশ্বরের সংজ্ঞা এত স্পষ্টভাবে প্রধান প্রধান ধর্মগুলোতে, তারপরও লোকজন আচরণ করে অন্ধের মতো, বোবার মতো, এবং তারা গ্রন্থের অনুসরণ করে না। ইসলাম ছাড়া অধিকাংশ ধর্মেই একটা মতবাদ আছে যেটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। অ্যানথ্রোপোমরফিজম মানে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন, একেই বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। ইসলাম ছাড়া অধিকাংশ ধর্ম বিশ্বাস করে যে এক সময় সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন। অনেকে বিশ্বাস করে ঈশ্বর মানুষের রূপ ধরেছেন অনেকবার। আর যখন ওই সমস্ত লোককে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে একটা যুক্তি দেখাবে যে সর্বশক্তিমান ঈশ্বর অত্যন্ত পবিত্র, তিনি খুবই পবিত্র, তিনি জানেন না মানুষের মধ্যে কি কি অভাব রয়েছে, তিনি মানব জাতির সমস্যাগুলো বুঝতে পারেন না, তিনি এত পবিত্র যে তিনি মানব জাতির অনুভূতিকে বুঝতে পারেন না। এজন্য সর্বশক্তিমান ঈশ্বর খুবই পুত, খুবই দয়ালু, খুবই মহান। তিনি মানুষের রূপ ধরে এসেছিলেন, আর তিনি এসেছিলেন এই পৃথিবীতে মানব জাতির জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে, যাতে করে তিনি মানুষের জন্য বিধান দিতে পারেন।
আপনি জানেন ঈশ্বর অত্যন্ত পূত, অত্যন্ত পবিত্র, খুবই দয়ালু। তিনি মানুষের সমস্যাগুলো জানেন না, মানুষের অভাবগুলো বুঝতে পারেন না, অনুভূতিগুলো বুঝতে পারেন না। তাই মানুষের রূপে এসেছিলেন মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা নির্ধারণ করতে। আপাত দৃষ্টিতে খুব সুন্দর যুক্তি মনে হবে, কিন্তু আমি এ সকল লোকদের বলবো যে ধরেন আমি একটা টেপ রেকর্ডার তৈরি করলাম, আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ? আমি একটা নির্দেশিকা বই লিখব। যদি আপনি থামাতে চান স্টপ বাটন চাপুন। এটাকে উপর থেকে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। এটাকে পানিতে ভেজাবেন না, নষ্ট হয়ে যাবে। আমি নির্দেশিকা বই লিখে দেব। আমার টেপ রেকর্ডার হওয়ার প্রয়োজন নেই এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কারণ নিজেই এটা তৈরি করেছি আমি। একইভাবে যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানব জাতির স্রষ্টা, তার মানুষের রূপ ধরার কোনো প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানতে। তাহলে তিনি কি করবেন? একটি নির্দেশিকা পুস্তক প্রেরণ করবেন, এবং সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, সেটা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, যা সর্বশক্তিমান ঈশ্বর প্রেরণ করেছেন। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোরআনেই উল্লেখ আছে। সর্বশক্তিমান ঈশ্বরের মানুষের রূপ ধরতে হয় না। তিনি কি করেন? নির্দেশিকা প্রেরণ করেন। তিনি মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করেন আর তার সাথে যোগাযোগ রক্ষা করেন ভিন্ন পন্থায়, যাদেরকে আমরা আল্লাহর নবী বা রাসূল বলে থাকি। তাকে পৃথিবীতে নেমে আসতে হয় না, মানুষের রূপ ধরতে হয় না। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে তিনি তো স্রষ্টা। তিনি নির্দেশিকা প্রেরণ করেন, আর সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। বলো তাকে আল্লাহ বলো অথবা রহমান, তাকে যে নামেই তোমরা ডাকো, সকল সুন্দর সুন্দর নামই রয়েছে তার। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সুন্দর নাম হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত নাম হতে হবে, এমন নাম নয় যাতে মনে কোনো ছবি ভেসে ওঠে। কমপক্ষে 99টি বিভিন্ন নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর রহমান, আর রহিম, আল হাকিম, অতি মহান, অতি দয়ালু, সবচেয়ে জ্ঞানী, কমপক্ষে 99টি। এগুলোর মধ্যে প্রধান হলো আল্লাহ। আয়াতে আল্লাহর সুন্দর নামের উল্লেখ আছে। সূরা ইসরার 17 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত ছাড়াও উল্লেখ আছে সূরা আরফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত, সূরা তাহা 20 নম্বর সূরা 8 নম্বর আয়াত, এছাড়াও সূরা আল হাশরের 49 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, আর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে মহান আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এটা এমন হবে যা তিনি নিজে বলেছেন। এছাড়াও একক নাম হতে হবে। যেমন ধরেন, আমরা অনেকেই জানি প্রথম চাঁদে যে মানুষটি পা রেখেছিলেন তিনি নীল আর্মস্ট্রং। যদি নীল আর্মস্ট্রংকে আমার কোনো নাম দিতে হয়, আর যদি বলি নীল আর্মস্ট্রং একজন নভোচারী, হ্যাঁ তিনি একজন নভোচারী, কিন্তু একক নন, হাজারো নভোচারী রয়েছে। যদি এটাকে উল্টে বলেন কে নভোচারী, উত্তর নীল আর্মস্ট্রং হবে না, হাজারটা নাম আসতে পারে। যদি বলি নীল আর্মস্ট্রং একজন আমেরিকান, লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমেরিকান, কে আমেরিকান, এক্ষেত্রে হাজারটা নাম চলে আসে। এটা নীল আর্মস্ট্রং এর জন্য একক নয়। সুতরাং যদি নীল আর্মস্ট্রং এর জন্য একক নাম দিতে হয়, তাহলে বলতে হবে নীল আর্মস্ট্রং হলেন প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রাখেন। যদি উল্টে বলেন প্রথম কে চাঁদের বুকে পা রেখেছিল, উত্তর হলো নীল আর্মস্ট্রং। এভাবেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো নাম দিলে সেটা একক হওয়া চাই। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর দালান তৈরি করেছে, কে দালান বানাতে পারে, এক্ষেত্রে হাজারটা নাম। কিন্তু যদি বলেন তিনি হলেন স্রষ্টা বা মহাবিশ্বের স্রষ্টা, কে মহাবিশ্বের স্রষ্টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম অতি দয়ালু, কে অতি দয়ালু? জবাব একটাই, আল্লাহ। সুতরাং যে বৈশিষ্ট্য যে নাম আপনি দেবেন একক হতে হবে, আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। কিছু লোক হয়তো বলবে কেন ঈশ্বর একজনই হতে হবে, বহু ঈশ্বর হলে সমস্যা কোথায়? যদি বহু ঈশ্বর থাকতো নিশ্চয়ই সেই ঈশ্বরেরা নিজেদের মধ্যে ঝগড়া করত। আমরা এমনটাই দেখি বিভিন্ন ধর্মের মিথ গল্পে। এক ঈশ্বর আরেক ঈশ্বরের সাথে যুদ্ধ করছে, একজন আরেকজনকে সাহায্য করছে তৃতীয় জনের সাথে যুদ্ধ করতে। আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করবেন যাকে পরাজিত করা যায়, যাকে হত্যা করা যায়?
আর কিছু লোক বলে কেন একাধিক ঈশ্বর হবে না, সূর্যের জন্য একজন, মেঘের জন্য একজন, বাতাসের জন্য একজন। চিন্তা করেন, প্রত্যেকের জন্য একজন করে, প্রত্যেক বিষয় এক একজন আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের জন্য ভিন্ন ঈশ্বর থাকার চেয়ে এক ঈশ্বর থাকা যুক্তিসঙ্গত, যার সবকিছুর উপর নিয়ন্ত্রণ আছে। ঈশ্বরের ঈশ্বরে যুদ্ধ, এটা খুবই অযৌক্তিক। এ কারণেই পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21, 22 নম্বর আয়াতে যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো প্রভু থাকতো, নিশ্চয়ই আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। সূরা মুমিনুনও আছে 23 নম্বর সূরা 91 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নেই। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, প্রত্যেকে আপন সৃষ্টি নিয়ে চলে যেত এবং একে অন্যের উপর চড়াও হতো। অবশ্যই তারা নিজেরা ঝগড়া করত। আর মিথগল্পে আমরা এরকমই দেখি। সবচেয়ে ভালো এবং যুক্তিসঙ্গত হলো এক ঈশ্বর, এক এবং একক, সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। এ কারণেই যদি আপনি প্রধান প্রধান ধর্মগুলোর গ্রন্থ পড়েন, প্রায় সব গ্রন্থই প্রধান ধর্মগুলোর, তারা বলছে সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি এক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, চিরস্থায়ী, কোনো কিছুই তার মতো। আর সময়ের আবর্তে অধিকাংশ গ্রন্থই কোরআন ব্যতীত প্রায় সবগুলোকেই পরিবর্তন করা হয়েছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতে, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। অভিশাপ তাদের যারা নিজের হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে, নিকৃষ্ট মূল্য লাভের জন্য। যা উপার্জন করে তার জন্য শাস্তি, যা রচনা করে তার জন্য শাস্তি। এখানে কোরআন বলছে লোকেরা নিজ হাতে গ্রন্থ রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে। এ কারণে সময়ের সাথে সাথে কোরআনের আগের সবগুলো গ্রন্থকেই পরিবর্তন করা হয়েছে, যেহেতু সেগুলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা ছিল না। সর্বশক্তিমান ঈশ্বর এগুলোকে সংরক্ষণ করেননি, কারণ ওগুলো ছিল পূর্ববর্তী বাণী। কিন্তু এত দূষণ হওয়া সত্ত্বেও, সংযোজন সত্ত্বেও, পরিবর্তন সত্ত্বেও প্রধান প্রধান গ্রন্থগুলোর অবশিষ্ট অংশে, তাদের গ্রন্থে আপনি দেখবেন একত্ববাদের কথা, সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের কথা। তার কোনো প্রতিমূর্তি নেই, কাউকে জন্ম দেননি, তিনি এক, অদ্বিতীয়, কোনো কিছু তার মতো নয়। যদি আপনি ঈশ্বরের ধারণায় বিশ্বাস করেন, তাহলে তা গ্রন্থ অনুযায়ী হতে হবে। কিছু ধর্ম রয়েছে যেগুলো হচ্ছে নীতি কথা, যেগুলোকে ধর্ম না বললেও চলে, যেমন বুদ্ধ ধর্ম। তারা ঈশ্বরের বিষয়ে কিছু বলে না, ঈশ্বরের ব্যাপারে তারা একেবারে নীরব। অনেক নীতি ব্যবস্থা, যা আমি শুরুর দিকে বলেছি, যেমন কনফুসিয়ানিজম, এগুলোতে ঈশ্বরের ধারণার চেয়ে নীতি কথাই বেশি। এবং সে সমস্ত লোক যারা নাস্তিক, যেমন জৈন ধর্ম ইত্যাদি, যারা নীতিবাদী অথবা নাস্তিক, তাদেরকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলা যায় কোরআন কি আল্লাহর বাণী। অনেক আগে লেকচার দিয়েছি। সম্প্রতিও এই এখন থেকে 2 মাস আগে 24শে নভেম্বর বোম্বেতে পিস এক্সিবিশনের দ্বিতীয় দিনে মানবতার সমাধান, কোরআন কি আল্লাহর বাণী, যদি তারা ওই আলোচনাটা দেখে, ইনশাল্লাহ যদি মানুষটা যুক্তিবান হয়, কোরআনের সাহায্যে আমি প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। এই বিষয়ে ইসলাম যা বলে, ইসলাম শুধু একত্ববাদে বিশ্বাসী করতে বলে না, ইসলাম তাওহীদে বিশ্বাস করতে বলে। তাওহীদ মানে একক করা, একত্ববাদের স্বীকৃতি দেওয়া। এটা এসেছে আরবি মূল শব্দ ওয়াহাদা থেকে, যার অর্থ এক করা, একত্রিত করা। এটা একত্রিতকরণও বোঝায়। ইসলাম শুধু এক ঈশ্বরে বিশ্বাস করতেই বলে না, তাওহীদে বিশ্বাস করতে বলে। আর তাওহীদের রয়েছে 3টি শ্রেণী: তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদ আল ইবাদা। প্রথমে তাওহীদ আর রুবুবিয়া মানে হলো কর্তৃত্বের একত্ববাদ রক্ষা করা, ক্ষমতার একত্ববাদ। তাওহীদ আর রুবুবিয়া এসেছে আরবি শব্দ রব থেকে, যার অর্থ প্রভু, রক্ষাকারী, পালনকারী। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্রষ্টা, পালনকারী, রক্ষাকারী, পৃথিবীর সবকিছুর রক্ষাকারী। সবকিছুই তার উপর নির্ভরশীল। তিনি সবার থেকে, সবকিছু থেকে একেবারে স্বাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের একত্ব রক্ষা করা, এটাই তাওহীদের রুবুবিয়া। দ্বিতীয়টা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণের ক্ষেত্রে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব বজায় রাখা। তাওহীদ আল আসমা ওয়া সিফাত আবার 5 প্রকার। প্রথম হচ্ছে আপনি যে নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন তা হবে তার দেওয়া নামগুলোর মধ্যে একটা। আপনি নিজে কোনো নাম দিতে পারবেন না, বলতে পারবেন না আল্লাহ হলেন আল গাদিব, ক্রোধান্বিত। কোরআন বলছে তিনি ক্রোধান্বিত হন, কিন্তু এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেননি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি। দ্বিতীয় হলো যখন আল্লাহর গুণাবলী বর্ণনা করবেন সেটা আপনাকে করতে হবে আল্লাহর নিজের দেওয়া বর্ণনা মতে, অথবা নবীজি আল্লাহ তাআলার যে বর্ণনা দিয়েছেন। নিজের বর্ণনা দিতে পারবেন না, অর্থ যাই হোক মানতে হবে। রূপক অর্থের নিজের বর্ণনা দিতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তৃতীয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না, বলতে পারবেন না যে আল্লাহ ভুলে যায়, নাউজুবিল্লাহ, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। বলতে পারেন না আল্লাহ ভুল করে, কিছু ধর্মগ্রন্থ যদিও বলে ঈশ্বর ভুল করেন, নাউজুবিল্লাহ, এগুলো তার সৃষ্টির বৈশিষ্ট্য। চতুর্থ হলো কোন সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য কখনোই দেওয়া যাবে না। বলবেন না আমি একজনকে চিনি যে অমর, চিরস্থায়ী, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। পঞ্চম হলো আল্লাহর নাম কোন সৃষ্টিকে দিতে পারবেন না, যদি দিতে হয় আবযোগ করতে হবে। যেমন ধরেন বলতে পারবেন না আর রহিম, বলতে হবে আব্দুর রহিম, পরম দয়ালুর একজন ভৃত্য। শুধু আল্লাহর পূর্বে কোনো কিছু যুক্ত করতে পারবেন না, অন্যগুলোতে পারবেন, আবার বলতে পারবেন না আব্দুর রাসূল, রাসূলের ভৃত্য, এমনটা করতে পারবেন না। তাহলে তাওহীদের আল আসমা ওয়া সিফাত ভঙ্গ হবে। তৃতীয়টা হচ্ছে তাওহীদ আল ইবাদা, ইবাদতে একত্ব বজায় রাখা। ইবাদা এসেছে আরবি মূল শব্দ আব থেকে, যার অর্থ সেবা করা, একজন দাস, একজন ভৃত্য, একজন সেবক। আমাদেরকে ইবাদতের একত্ব বজায় রাখতে হবে, ইবাদত আল্লাহর আর কারো নয়। তাওহীদ আল ইবাদা হলো ইবাদতের একত্ব বজায় রাখা, ইবাদত আল্লাহর অন্য কারো নয়। যদি প্রথম দুটো অনুসরণ করেন, তাওহীদ আর রুবুবিয়া মানে আল্লাহ হলেন প্রভু, রব, রক্ষাকারী, স্রষ্টা, আর পাশাপাশি তাওহীদ আল আসমা ওয়া সিফাত, তাকে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দিলেন, স্রষ্টা ইত্যাদি। কিন্তু যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য করে ইবাদত করেন তাহলেও তাওহীদ নষ্ট হবে। কোরআনে এই কথা অনেকবার উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 31 নম্বর আয়াতে, মক্কার অগ্নি উপাসকদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেন, যখন তুমি তাদের বলবে কে আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে, দৃষ্টি এবং শ্রবণ শক্তি কার হাতে, কে মৃতকে জীবিত করে আর জীবিতকে মৃত করে, সবকিছু কে নিয়ন্ত্রণ করে, তারা বলবে আল্লাহ। তারপরও কেন তোমরা কেবল তার ইবাদত করো না? তার মানে আল্লাহ মক্কার আরব মুশরিকদের কথা বলছেন। তিনি বলছেন তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ বলতো, সুন্দর নাম দিত, সুন্দর গুণাবলীও। তাওহীদ আর রুবুবিয়া ছিল, তাওহীদ আল আসমা ওয়া সিফাতও সেখানে ছিল, কিন্তু তারা আল্লাহকে দিয়ে অন্য কিছুর উপাসনা করত। একই কথা বলা হয়েছে সূরা যুখরুফ সূরা নাম্বার 43 আয়াত নাম্বার 87। যখন তুমি তাদের বলবে কে তোমার এই জীবন দিয়েছে, তারা বলবে আল্লাহ, তাহলে কেন তোমরা তার সাথে কাউকে শরীক করো? তার মানে আমরা বুঝলাম যে শুধু দুটি প্রকারই যথেষ্ট নয়, তাওহীদে তিনটি প্রকারই সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনি যে কোনো একটি প্রকার ভঙ্গ করেন তাহলে এটা হবে শিরক। শিরক ইসলামে সবচেয়ে বড় গুনাহ। আরবি শিরক মানে শরীক স্থাপন করা। ইসলামিক পরিভাষায় এর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা সবচেয়ে বড় গুনাহ। তাওহীদের এই তিন প্রকারের যে কোনো একটা যদি ভঙ্গ করেন আপনি শিরক করছেন। ইসলামের সবচেয়ে বড় অপরাধ এটি। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা নিসার 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তার সাথে কাউকে শরীক করা। অন্য যে কোনো গুনাহ যদি চান ক্ষমা করতে পারেন, কিন্তু কেউ যদি শরীক স্থাপন করে সে তাহলে সবচেয়ে শাস্তিযোগ্য এবং ঘৃণ্য অপরাধ করল। একই কথা বলা হয়েছে
সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ যদি চান ক্ষমা করবেন, আর যে কেউ তার সাথে শরীক করলো অবশ্যই সীমা লঙ্ঘন করলো সে। সুতরাং কোরআন বলছে যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না সেটাই শিরক। এজন্যই যখন আপনি দাওয়া দেবেন, যখনই কারোর সাথে কথা বলবেন, আপনি প্রথম যে দাওয়াটা দেবেন তা হচ্ছে তাওহীদ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মাইদার 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত বলা হয়েছে, লাকাদ কাফরাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। তারা কুফরি করছে যারা বলে মরিয়ম পুত্র মসিহা হচ্ছে আল্লাহ। ওয়া ক্বালাল মাসীহ মসিহা তো বলেছিল, ইয়া বনি ইসরাঈল হে বানি ইসরাইল, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার রব এবং তোমার রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আল্লাহ তার জন্য বেহেশতকে নিষিদ্ধ করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার বাসস্থান হবে জাহান্নাম, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাসস্থল হবে জাহান্নাম, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এজন্যই লেকচারের শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যে আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। শুধু এক ঈশ্বরে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, একত্ববাদে বিশ্বাস করার পাশাপাশি ইবাদতে একত্ব বজায় রাখতে হবে, শরীক করা যাবে না। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক সর্বশক্তিমান আল্লাহ ছাড়া। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা তার সাথে কাউকে শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করি না আমরা। ফাইনতাওয়াল্লাহ যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু তোমরা সাক্ষী থেকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, অধিকাংশ লোকেরাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর শরীক স্থাপন করে। তার মানে অধিকাংশ লোকজনই ইবাদত করার পাশাপাশি আল্লাহর সাথে কাউকে শরীক করে। সুতরাং ইবাদত করতে হবে কোনো শরীক করা ছাড়া। আল্লাহ বলেন সূরা লোকমান 31 নম্বর সূরা 27 নম্বর আয়াত, যে যদি পৃথিবীর সবগুলো গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয়, 7 সমুদ্র যুক্ত করা হয়, তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সূরা হজ 22 নম্বর সূরা 73 নম্বর আয়াত বলছে, হে মানুষ, মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা যদি সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয়, তারা সেটাও সৃষ্টি করতে পারবে না। যদি সবাইকে ডাকার পরে একটা মাছি সৃষ্টি করতে বলা হয়, তারপরেও তারা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তারা সেটাও উদ্ধার করতে পারবে না। যারা প্রার্থনা করে তারা দুর্বল, যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।